আমার মুখে চাই, তুমি ক্যামেরা মুখে চাওয়ার দরকার নাই, ঠিক আছে? ভিডিও চলে নি? আচ্ছা চলো, আমি এবার ডেইলি যেটা রিল্যাক্সে ক্লাস করি ওলা করবো। তো আচ্ছা এখন সব রেডি? আচ্ছা রেডি। তোরা ভিডিও মুখে চাওয়ার দরকার নাই, তোরা জাস্ট আমার দিকে থাকা, বুঝলি কিটা কইছি? এখন দেখো আমরা কিটা করছি, ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ মানে কি? ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে কি ভাষা। আমরা যা বলে মনের ভাবটা কি করি, প্রকাশ করি, তারে কি কয় ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে ভাষা। আমরা যা বলে মনের ভাবটা প্রকাশ করি তাকে কি বলে ল্যাঙ্গুয়েজ বলে। তারপর লেটার। লেটার মানে বর্ণ বা অক্ষর। অক্ষর লেটার মানে কি? লেটার মানে বর্ণ বা অক্ষর। অর্থাৎ ভাষা লেখার জন্য যেসব সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় তাকে কি বলে বর্ণ বা অক্ষর। আমরা বাংলায় কি বলি বর্ণ বা অক্ষর। যেমন বর্ণ অবধি বলি আমরা ও আ ক খ, ঠিক আছে নানি, ইত্যাদি এগুলা। আর যদি আমরা লেটার বলি তাহলে এ বি সি ডি ইত্যাদি। তারপর দেখো লেটার মানে কি বর্ণ বা অক্ষর। ইংলিশে হয় লেটার আর বাংলায় হয় বর্ণ, এইটুকু পার্থক্য। তারপরে হলো গিয়া অ্যালফাবেট। অ্যালফাবেট মানে কি? অ্যালফাবেট মানে হলো গিয়া বর্ণমালা। মালা তো একটা ফুলেতে ফুল মালা হইব নি, একের অধিক ফুলে মিলে কি হয় মালা হয়। তো এ থেকে জেড পর্যন্ত টোটাল 26টি লেটার আছে। এই টোটাল 26টি লেটারকে কি বলে অ্যালফাবেট। অ্যালফাবেট কারে হয়? এ থেকে জেড পর্যন্ত টোটাল 26টি লেটার আছে। এই টোটাল 26টি লেটারকে একত্রে অ্যালফাবেট বলে। বুঝা গেছে নি? আচ্ছা এখন লেটার দে দুইটা লেটার অ্যালফাবেটে দুইটা ভাগে ভাগ করছে, বুঝলাম পারছি নি? এটা হলো কিটা ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার। ক্যাপিটাল লেটার হলো কিটা বড় হাতের অক্ষর, আর স্মল লেটার হচ্ছে ছোট হাতের অক্ষর। অ্যালফাবেটে কয় ভাগে ভাগ করছে? দুইটি ভাগে ভাগ করছে। এটি হলো কি ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার। ক্যাপিটাল লেটার কি হচ্ছে আমরা লিখছি এ বি সি, এরপরে এদিকে এ ছোট হাতের এ বি সি ইত্যাদি, ঠিক আছে? বুঝা গেছে নি? এখন দেখো অ্যালফাবেট কারে হয়? এ থেকে জেড পর্যন্ত টোটাল 26টি লেটার আছে। এই টোটাল 26টি লেটারকে একত্রে অ্যালফাবেট বলে। অ্যালফাবেট মানে হচ্ছে বর্ণমালা। বর্ণমালা মানে কিটা অনেকগুলো লেটার মিলে গিয়ে তা মালা তৈরি হয়েছে, মানে কিটা বর্ণমালা। একটা মালা হইব নি? একটা মালা হবে না। তখন এ থেকে জেড পর্যন্ত টোটাল 26টি লেটার আছে। এই 26টি লেটারকে একত্রে কি বলে বর্ণমালা বলে। অ্যালফাবেটে কয়টা ভাগে ভাগ করছে? দুই ভাগে। এখানে ক্যাপিটাল লেটার আর স্মল লেটার। কি ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার। ক্যাপিটাল লেটার মানে বড় হাতের অক্ষর আর স্মল লেটার মানে ছোট হাতের অক্ষর, বুঝছো? আচ্ছা এরপরে উচ্চারণের দিকে উচ্চারণের দিক থেকে আবার লেটারকে কয় ভাগে ভাগ করছে? আরো দুই ভাগে ভাগ করছে। একটা হলো বাওয়েল। বাওয়েল মানে স্বরবর্ণ, আর কনসোনেন্ট মানে কি ব্যঞ্জন বর্ণ। উচ্চারণের দিকে বাওয়েলটা ভাগে ভাগ করছে দুই ভাগে। একটা হলো বাওয়েল মানে স্বরবর্ণ, আর আরেকটা কি কনসোনেন্ট মানে ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ মানে কি আমরা ও আর সই দীর্ঘ ইত্যাদি যে আছে এগুলো কি স্বরবর্ণ। আর ক খ গ গ ম এরপর চন্দ্রবিন্দু পর্যন্ত কত আছে এটা যেগুলো আছে এটা কি বাংলা বা কিটা ব্যঞ্জন বর্ণ। তো বাংলা ইংলিশে বলে স্বরবর্ণ, ইংলিশে বলে কিটা বাওয়েল, আর বাংলায় বলে স্বরবর্ণ। আর ইংলিশে বলে কি কনসোনেন্ট, আর বাংলায় বলে ব্যঞ্জন বর্ণ। এখন যদি আমরা বাওয়েল হই, ইংলিশের বাওয়েল কয়টা? 5টা। স্বরবর্ণ যেগুলো আছে বাংলার আছে ও আ রসই দীর্ঘ ইত্যাদি যেগুলো আছে এগুলো লিখে বাংলায় স্বরবর্ণ। আর ইংলিশের বাওয়েল, ইংলিশের স্বরবর্ণ হচ্ছে কি বাওয়েল। বাওয়েল গুলো কি এ ই আই ও ইউ, এগুলা দিয়ে আমরা রিডিং করি, বুঝতে পারছি? তারপরে দেখো কি কনসোনেন্ট। কনসোনেন্ট মানে কি? কনসোনেন্ট হলো গিয়া যে এ থেকে জেড পর্যন্ত 26টি লেটার আছে। এই 26টি লেটার ধরে যদি আমরা এই 5টা অক্ষর মাইনাস করি, অর্থাৎ বাদ দিলাই, বাদ দেওয়ার পরে যেগুলো লেটার থাকবো এগুলা কি কনসোনেন্ট, বুঝতে পারছি? যেমন মনে হয় এখানে কনসোনেন্ট কয়টা? 21টা। আর বাওয়েল কয়টা? যেমন বি এ বি সি ডি ই এফ ইএফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ বি ডব্লিউ এক্স ওয়াই জেড। আচ্ছা এখন আমরা এ থেকে জেড পর্যন্ত 26টি লেটার লিখছি। এখন আমরা এটা বাংলা কথা এ বাদ পড়বো, তারপরে ই বাদ পড়বো, তারপরে আই বাদ পড়বো, তারপরে ও বাদ পড়বো, তারপরে ইউ বাদ পড়বো।
এই যে এ থেকে যে 26টা আমরা লেটার লিখছি, এই 26টা থেকে যদি আমরা 5টা লেটার যদি বাদ দেওয়ার পরে যে লেটার গুলো থাকবো এগুলো কি কনসোনেন্ট। এখানে বি হইল কি কনসোনেন্ট, সি কনসোনেন্ট, ডি কনসোনেন্ট, এফ কনসোনেন্ট, এইচ কনসোনেন্ট, এইচ হচ্ছে কনসোনেন্ট, তারপরে কে কনসোনেন্ট, এল কনসোনেন্ট, এল কনসোনেন্ট, এম কনসোনেন্ট। বুঝা গেছে? আচ্ছা, এখন আমরা বুঝছি। এরপরে তখন বাওয়েল, ওয়ার্ড। ওয়ার্ড মানে কি? ওয়ার্ড মানে হচ্ছে শব্দ। শব্দ আমরা একটা এক্সাম্পল লিখি, যেমন এ মনে করো আই রিড এ বুক। এই যে একটা লেখছি আমি আই রিড এ বুক, আই একটা কিতা শব্দ, বাংলা হয় শব্দ, ইংলিশে হয় কি ওয়ার্ড। রিড একটা ওয়ার্ড, এ একটা ওয়ার্ড, বুক একটা ওয়ার্ড। এখন আই মানে কি একটা লেটার, ওয়ার্ড হইব তখন যখন তার কি হইব, তার একটা অর্থ থাকবো। বুঝতে পারছি নি? যদি অর্থ না থাকে ওয়ার্ডের এটা ওয়ার্ড হবে না। বুঝা গেছে? এখন যদি আমি লিখি কেন বুক, বুকর যদি লিখি ও বি ও কে, আমি সব প্রয়োগ করবো, বুকর সব প্রয়োগ করে আমি কেন লিখছি? এখানে ওয়ার্ড হয়েছি না, কারণ এটা ওয়ার্ড ঠিক আছে, বুকও ওয়ার্ড, অবকও ওয়ার্ড, কিন্তু এটার কোনো অর্থ নাই। এর লাগে এটা ওয়ার্ড। যদি এটা অর্থ থাকতো, বাংলা অর্থ থাকতো, তাহলে আমরা ধরে নিলাম এটা ওয়ার্ড। বুঝা গেছে কি কইছি আমি? যদি একটা ওয়ার্ডের ওয়ার্ড মানে একটা লেটারে কিটা ওয়ার্ড হয়, আর একের অধিক লেটারে কি হয় ওয়ার্ড হয়। যদি তার মনে করো অর্থ থাকে তাহলে ওয়ার্ড হবে, আর যদি অর্থ থাকে না ওয়ার্ড হবে না। ক্লিয়ার? আচ্ছা, তারপরে এটা বোঝা গেল যে ওয়ার্ড মানে শব্দ, একটা লেটারে ওয়ার্ড হয় যদি তার অর্থ থাকে। তো ওয়ার্ডের সংখ্যা কি? এক বা একাধিক লেটার পাশাপাশি বসে যদি একটা অর্থ প্রকাশ করে তখন তাকে কি বলে? ওয়ার্ড বলে। ওয়ার্ড কারে হয়? এক বা একাধিক লেটার পাশাপাশি বসে যদি একটা অর্থ প্রকাশ করে তখন তার কি হইব? ওয়ার্ড হইব। আর যদি অর্থ প্রকাশ করে না তখন কি হইতো না? ওয়ার্ড হইতো না। কেনা বুঝছে না? সবাই বুঝছে তো?